তো দেখতে পাচ্ছ আজকে কত কাপড় আমি ধুয়েছি। তো এগুলো সবগুলো আমারই না, দিদিরও কিছু মানে কাপড় আছে, তো দুইজনে একসাথে আজকে কাপড় টাপড় ধুয়েছি। আর যেহেতু আমি রুমটা খালি করে দিব তাই জন্য আমি মানে দিদিকে বললাম যে চলে আসো দিদি কাপড় দেবো। আর আমি মানে জলগুলো কষ্ট করে বইয়েছি তাই জন্য মানে কিছু তো খালি করে দিতে হবে, মানে অনেক সবগুলো তো খালি করতে পারবো না, অনেক জল আছে ট্যাঙ্কিতে। তো যতটুকু পেরে ততটুকু খালি করে দিয়েছি আর আমি রুমটা ছেড়ে দিব। তো রবিবারে আমি রুমটা ছাড়বো, তো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। শিল্পীগুলোকে অনেক স্বাগত জানাই সবাইকে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে সানডে। তো আজকে আমরা এই রুমটা মানে খালি করে অন্য একটা রুমে যাবো। তো এই রুমটা আমাদের আজকে ছেড়ে দিতে হবে। তো তাই জন্য এখন সবকিছু গুছানো চলছে। তো সবকিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে চলে যাবো। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, মানে পুরো ব্লগটা দেখতে থাকো। কি করি না সবটাই তোমাদের শেয়ার করবো, কোন রুমে যাচ্ছি কিরকম রুম সবটাই তোমাদের শেয়ার করবো। তো তত করে তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, তো স্কিপ করবে না। আর ফেসবুক পেজ থেকে দিলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবে, ইউটিউব থেকে দিলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার দেখো ছেলে দেখো দাঁড়িয়ে আছে, ভীষণ মানে কষ্ট লাগছে যে রুমটাতে এতদিন ছিলাম, তো রুমটা আমার ছেড়ে চলে যেতে হচ্ছে। মানে অনেকটা মায়া বসে গেছে রুমটাতে। সত্যি মানে বাইরে থাকলে মানে আজকে এই রুমে কালকে এই রুমে মানে এরকমই হতেই থাকে। তো কোনো ব্যাপার না, তো কী করবো, রুম তো চারটেই হবে। তো এখন দেখো সবকিছু যে গুছাচ্ছি, তুমি সবকিছু বাইরে নিয়েছি, তোমার দাদাভাই গেছে গাড়ি আনতে। তো এই যে দেখাচ্ছি, এই যে দেখো সবকিছু গুছাই দিয়েছে। তো অনেক কত জিনিস ঘরের ভিতরে সবকিছু নিয়ে কিরকম যাবো, মানে সবকিছু গুছাতে অনেক টাইম লাগছে। যে রান্না করছে সব কিছু আছে, তো এগুলো গুছাবো, গুলো গুছিয়ে নেই, তারপরে আবার কথা হবে। তো এবার সবকিছু গুছিয়ে বাইরে বের করে দিয়েছি বারান্দাতে। আর মানে প্রচুর কষ্ট লাগছিল পরে কে দেখি, তো মানে ঘরটা পুরো ফাঁকা, এত মানে কষ্ট লাগছে। অনেকদিন থেকে গেছিলাম রুমে, সেই জন্য মানে মনটা একটু খারাপ হয়ে গেছিল। যে কোনো রুমে যাই না কেন, রুমটা যখন ছাড়ি তখন প্রচুর কষ্ট হয়। মানে নিজের ঘরের মতো মানে বাড়িটাকে মানে মানে তৈরি করে নেই এরকম আরই। তো কি করবো, কিছু করার নেই। আজকে ওই রুমে যাবো, কালকে ওই রুমে যাবো, কোনো ব্যাপার না। তো এবার দেখো সব ছেলেরা চলে এসেছে আর এবার গাড়িও চলে এসেছে। তো সবকিছু নিয়ে গেটের সামনেই রাখছে। তো এক এক করে পরে মানে গাড়িতে তুলে দিবে, তাই জন্য আর কোনো কষ্ট হয়নি। তো যে ছেলেরা এসেছে হাতাহাতি করে মানে সবকিছু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, কোনো মানে অতটা কষ্ট হয়নি। ঠিক আছে, তো এবার দেখো কত জিনিসপত্র, আর এতদিন ধরে বাইরে আছে তো জিনিসপত্র অনেক হয়েছে, কি বলবো, মানে তার কোনো বলার কোনো শেষ নেই। তো যে এবার সব মানে কাপড় টাপড় সব কিছু মানে গাড়িতে লোড করা হয়ে গেছে, যে এবার অন্য রুমে যাবো। মানে প্রচুর মানে কষ্ট লাগছে। আর দেখো সবাই দেখছে দাঁড়িয়ে যে রুমটা খালি করে যাচ্ছি, মানে ওরাও মানে খুব কষ্ট ইয়ে হয়েছে। তো যাই হোক, কী করবো, এবার তো রুমটা খালি। ওই দিদিটা বলছিল যে কোন রুমে যাচ্ছি, তো বলে দিয়েছি এর পাশেই, মানে বেশি দূর না, পাশেই আছে, রোডের সামনে একদম। তো এবার দেখো দিদি এসেছে, দিদি স্নান টান করে কাপড়টা ধুয়ে একটু ফ্রেশ হয়ে গেছে। তো এবার আমার নতুন রুমে আমি চলে আসলাম। আর সত্যি কথা বলতে কি, আমি ভালোই রুম পাই, কিন্তু কি করবো, ভালো রুম পাইলে কি হবো, মানে প্রথমে ফুচকা খাবো, তারপরে মাংস হবে, সবাই বসে খাবো। প্রথম রুমে আসলাম, রূপটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করো। ভাগ্যটাই ভালো, কিন্তু বেশি দিন টিকে না, জানো। এবার দেখো মানে আমরা ফুচকা খেতে বসে পড়েছি। আর সবার আগে দেখো পুচকি খেয়ে নিচ্ছে ফুচকা। আর অন্যদিন পরে ফুচকা পেয়েছি। ফুচকাটা বানানো মানে অল্প ছিল, তাও মানে আরো অল্প বানিয়ে ফুচকা মানে খেতে বসে গেলাম সবাই। আর খুবই ভালো লাগছিল, কি বলবো, প্রচুর মানে ঘরে বানিয়ে খাওয়া আলাদাই মানে একটা স্বাদ আছে। তো আজকের তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবে। তো চলো আজকে তো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে।